আমরা দেখব অশোক একজন কবিতার কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোর অর্থ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এখানে বলছে অশোকী। অশোকী কাকে বলে? সুখী নয় যে, যিনি সুখী নয় তাকে বলা হয় সুখী নয় এমন ব্যক্তি হচ্ছেন অসুখী। সুখী নয় এমন তারা হচ্ছে অসুখী। গির্জা কি বলছে? গির্জা কাকে বলে? গির্জা হচ্ছে এই অসুখী মানে হচ্ছে সুখী নয়, যার মনে সুখ নেই, তিনি হচ্ছেন অসুখী। আর গির্জা হচ্ছে খ্রিস্টান, যিনি খ্রিস্টান যারা, তাদের উপাসনার জায়গা, যেখানে উপাসনা স্থল। খ্রিস্টানদের উপাসনা মানে হচ্ছে প্রার্থনা করা, উপাসনা স্থল বা উপাসনার জায়গায়, সেটাকে বলে গির্জা। আর নান হচ্ছে, এটা স্ত্রীলিঙ্গ, এটা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, মানে খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছেন যিনি, ধর্মাবলম্বী সন্ন্যাসিনী। খ্রিস্টান ধর্মাবলম্বী সন্ন্যাসিনী হচ্ছেন নান। আগ্নেয় পাহাড় হচ্ছে আগ্নেয় লাভা। আগ্নেয় পাহাড় হচ্ছে আগ্নেয়জাত লাভা, যেখান থেকে সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যায়। সমতল হচ্ছে সমান জায়গা, উঁচু নিচু নয় এমন সমতল, মানে সমান জায়গা, সেটাকে বলা হয় সমতল, সমান জায়গা। শান্ত হলুদ দেবতা বলতে বোঝাচ্ছে এই দেবতা, হলুদ বলতে প্রাচীনত্ব বোঝাচ্ছে। হলুদ হচ্ছে প্রাচীনত্বের প্রতীক, প্রাচীনত্ব, সেটাকে বলছে হলুদ। আর শান্ত হচ্ছে প্রাচীনত্বের প্রতীক, হচ্ছে হলুদ। আর স্থবির, স্থবির মানে সে হচ্ছে নির্বাক, স্থবিরতার প্রতীক। স্থবিরতা বলতে হচ্ছে বোঝাতে শান্ত শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে দেবতা, দেবতা প্রাচীন কাল থেকে যে দেবতা রয়েছেন বিরাজমান, সেটাকে প্রাচীনত্ব বোঝাতে হলুদ কথা ব্যবহার করা হয়েছে। আর শান্ত মানে স্থবিরতা, মানে একেবারে সে নিষ্কম, সে হচ্ছে স্থবিরতা মানে একেবারে স্থির হয়েছে, কোথাও তার চলমানতা নেই। এই গোলাপি হচ্ছে সৌন্দর্যতার প্রতীক। স্নিগ্ধতার প্রকাশ, স্নিগ্ধতার প্রকাশ হচ্ছে গোলাপি। আর এখানে গোলাপি গাছ মানে হচ্ছে প্রকৃতির অনাবিল, প্রকৃতির অনাবিল অহিংস সরলতার প্রতীক, সরলতার প্রতীক। গোলাপি ব্যবহার করা হচ্ছে। করতল মানে হচ্ছে হাতের তালু। চিমনি মানে হচ্ছে কলকারখানার ধোঁয়াজাত নল। কলকারখানা থেকে যে ধোঁয়া বের হয়, সেই ধোঁয়াজাত নলকে বলা হয় চিমনি। ধোঁয়াজাত নল হলো চিমনি। আর প্রাচীন যন্ত্রাংশ মানে হচ্ছে 7টি বাটি ভরা জলের মাধ্যমে কাঠির আঘাতে যে সুর তোলা হয় বা ছন্দ তোলে, 7টা বাটি ভরা, 7টি বাটি ভরা জলের মাধ্যমে
কাঠির আঘাত দিয়ে যে সুন্দর একটা শব্দ তরঙ্গ সৃষ্টি করা হয় সেটাকে বলে প্রাচীন জলতরঙ্গ। তো এই অসুখী একজনের শব্দার্থ আরেকবার যদি বলি, অসুখী হচ্ছে যার সুখ নেই, অর্থাৎ যে সুখী নয় তাকে বলে অসুখী। গির্জা হচ্ছে খ্রিস্টানদের উপাসনা স্থল, মানে যেখানে যে স্থানে খ্রিস্টানরা উপাসনা করেন তাকে বলে হচ্ছে গির্জা। আর নান হচ্ছে একজন স্ত্রীলিঙ্গ, মানে মহিলা বোঝায়, স্ত্রী বোঝায়। তো খ্রিস্ট ধর্মাবলম্বী যে সন্ন্যাসিনী তাদেরকে বলা হয় নান। আগ্নেয় পাহাড় হচ্ছে আগ্নেয় লাভা, যার মধ্যে দিয়ে সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যায় লাভা দিয়ে। আর সমতল মানে হচ্ছে সমান জায়গা। শান্ত হলুদ দেবতা কেন বলছে, দীর্ঘদিন ধরে দেবতা বিরাজমান প্রাচীন কাল থেকে, সেই প্রাচীনত্ব বোঝাতে হলুদ শব্দ ব্যবহার করে। হলুদ মানে হলুদ হয়ে গিয়েছে, সেটাকে হলুদ মানে তার প্রাচীনত্ব বোঝাচ্ছে। শান্ত মানে হচ্ছে স্থবির, একেবারে স্থির হয়ে রয়েছেন বিরাজমান বলে তার শান্ত বলা হয়েছে। আর গোলাপি মানে স্নিগ্ধতার প্রকাশ, প্রকৃতির অনাবিল সরলতার প্রতীক হচ্ছে গোলাপি গাছ, এখানে ব্যবহার করা হয়েছে। করতল মানে হচ্ছে হাতের তালু। চিমনি মানে কলকারখানায় ধোঁয়াজাত নল। আর প্রাচীন জলতরঙ্গ 7টি বাটি ভরা জলের মধ্যে যখন একটা কাঠের আঘাত দিয়ে সুন্দর একটা সুরমর্চনা সৃষ্টি করে তখন তাকে বলে, এটাকে বলে প্রাচীন জলতরঙ্গ। ধ্যান মানে হচ্ছে দৃঢ় চিত্তে আরাধনার প্রকাশ হচ্ছে ধ্যান। তো এই অসুখী একজন কবিতার শব্দার্থ সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে।